হচ্ছে বিপত্তারিণী মন্দির। তো সবার আগে আজকে আমরা এখানে ঢুকবো। এটা হচ্ছে মায়ের মন্দির, এখানে মায়ের মূর্তি রয়েছে। মায়ের মন্দিরে মায়ের মূর্তিটা কিন্তু খুবই প্রমিনেন্ট এবং মানে দেখেই মনে হচ্ছে একটা কিছু জাগ্রত একটা ব্যাপার রয়েছে। তো সাইডে এই যে সমুদ্রকে রেখে এই সমুদ্র দেখতে দেখতে মোহনার উদ্দেশ্যে যাচ্ছি। দারুণ লাগছে। তো হচ্ছে শ্রী গৌরবিহার আশ্রম বা যেটাকে গুপ্ত বৃন্দাবন বলে। এটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। হে বন্ধুরা, আমি সুজয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো আমি এখন রয়েছি পুরীতে। আর পুরীতে আজকে আমাদের ফার্স্ট ডে বিকালবেলা। তো এখন আমরা ভাবছি যে আজকে আমরা একটু সাইট সিন করবো, লোকাল সাইট সিন। এর আগে আমি পুরীতে অনেকবারই তো এসেছি, তো এর আগে আমার এই লোকাল সাইট সিনটা করা আছে, কিন্তু আমার ভ্লগে কখনো আমি এই লোকাল সাইট সিনটা দেখাইনি। তবে এই লোকাল সাইট সিনগুলোর মধ্যেও কিন্তু কিছু জায়গা আছে, যেমন মাসির বাড়ি, মামা বাড়ি, এগুলো কিন্তু এখন বন্ধ আছে। বাট আরও কিছু জায়গা আছে যেগুলো কিন্তু ওপেন রয়েছে। তো এখন মোটামুটি 4:15-20 বাজে। আমরা এখন আগে নিচে যাই, গিয়ে কথা বলি টোটো বা অটোর সাথে, দেখি কতগুলো করা সম্ভব কিনা। যদি পসিবল হয় তাহলে আমরা এখন সাইট সিনটা করবো। তো চলো আগে নিচে যাই, গিয়ে দেখি কি হয় না হয়। তো এখন আমরা বেরিয়ে গেছি সাইট সিনের জন্য, লোকাল সাইট সিনের জন্য। আমাদের হোটেলের নিচেই অটো স্ট্যান্ড ছিল, সেখান থেকেই একটা অটো বুক করলাম। তো মোট আমরা 4টে সাইট সিন করবো, যার মধ্যে রয়েছে বিপত্তারিণী, কালীবাড়ি, গুপ্ত বৃন্দাবন, মোহনা এবং আরেকটা হচ্ছে কি ওমকারেশ্বর মহাদেব মন্দির। তো 108টা শিবলিঙ্গ, সেইটা আমরা এখন দেখব। তো মোটামুটি অটো রিজার্ভ করেছি, কত কি পড়লো আমি তোমাদের আস্তে আস্তে বলছি। তো আপাতত চলো দেখা যাক। ফার্স্টে আমরা যাব হচ্ছে বিপত্তারিণী মন্দিরে। সে বিপত্তারিণী মন্দির। তো সবার আগে আজকে আমরা এখানে ঢুকবো। তো এটা মা কালীর মন্দির, মানে কালী মায়ের মন্দির অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়। তো চলো সবার আগে এখানে যাই। তার আগে তোমাদের এটা এক্স্যাক্ট কোন জায়গায় সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে সমুদ্র, আর ঠিক অপোজিটে মায়ের মন্দির, অপূর্ব। চলো ভিতরে যাওয়া যাক, দেখি কতটা ক্যামেরা অ্যালাউ আছে। এটা হচ্ছে মায়ের মন্দির, মেন বিপত্তারিণী মায়ের মন্দির। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখা যাক। এখানে জগন্নাথ দেবেরও মূর্তি রয়েছে, ভিতরে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মায়ের মন্দির, এখানে মায়ের মূর্তি রয়েছে আর জগন্নাথ দেব রয়েছেন। দুর্দান্ত, অপূর্ব কিন্তু মায়ের মুখটা এখানে খুবই সুন্দর। আর এই যে জগন্নাথ। তো মায়ের মন্দির দেখে এখন আমরা বেরিয়ে পড়লাম। মায়ের মন্দিরে মায়ের মূর্তিটা কিন্তু খুবই প্রমিনেন্ট এবং মানে দেখেই মনে হচ্ছে একটা কিছু জাগ্রত একটা ব্যাপার রয়েছে। তো আমার কিন্তু খুব ভালো লাগলো। তো তোমরা যারা পুরী আসছো অবশ্যই কিন্তু এখানে একবার ভিজিট করতে পারো। খুব ভালো লাগলো এবং ফটো সবই তুলতে দিচ্ছে, এটা আরও ভালো একটা জিনিস। তো চলো এবার আমরা আমাদের অটোতে উঠে পড়ি, দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়, অটো কাকু আমাদের নেক্সট কোথায় নিয়ে যায়। তো চলো, মেরি উঠে পড়েছে হয়তো টোটোতে। তো মায়ের মন্দির দেখে এখন আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। তো সাইডে এই যে সমুদ্রকে রেখে এই সমুদ্র দেখতে দেখতে মোহনার উদ্দেশ্যে যাচ্ছি। দারুণ লাগছে। ওয়েদার কিন্তু পুরীতে এখন খুবই ভালো, মানে সকালের দিকটা বেশ গরম, বাট বিকালের এই ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে। হালকা হাওয়া দিচ্ছে, সেরকম গরম নেই, ঘোরার জন্য খুব ভালো ওয়েদার। এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় স্পট মোহনাতে। মোহনা যেহেতু এখানে না, ওই পিছনে যে জায়গাটা দেখছো ওইখানটায় হচ্ছে মোহনা। আর এইখানে কিন্তু নদী, যে নদীটা সমুদ্রের সাথে মিশেছে সেটা হচ্ছে ভার্গবী নদী। ভার্গবী নদী কিন্তু এই বঙ্গোপসাগরের সাথে মিশে ওইখানে কিন্তু মোহনা তৈরি করেছে। আর এই জায়গাটা কিন্তু খুব দারুণ একটা জায়গা, আমি তোমাদের একটা ভিউ দিয়ে দিচ্ছি।
মোহনাও দেখা আমাদের হয়ে গেল, কিছু সুন্দর ছবি টবি তুললাম। তো এখানে এসে তোমরা যদি ছবি টবি তুলতে চাও, খুব ভালো একটা জায়গা, বা কিছুক্ষণ দাঁড়িয়ে তোমরা এই দৃশ্যগুলোকে উপভোগ করতে পারো, তারপর বেরিয়ে যেতে পারো নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেরকম আমরা যাচ্ছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই গুপ্ত বৃন্দাবন কিন্তু 6টার সময় বন্ধ হয়ে যায়, তার জন্য আমরা এখন আগে গুপ্ত বৃন্দাবনেই যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। তো গাড়িটা পার্ক করে, মানে অটোটা পার্ক করে আমরা এই গুপ্ত বৃন্দাবনে যাচ্ছি। আর এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু তোমাদের জুতো দুটো খুলেই যেতে হবে। ওখানেও জুতো ব্যবস্থা আছে, মানে জুতো রাখার মন্দিরের, মানে গুপ্ত বৃন্দাবন ঢোকার আগে। বাট আমাদের অটো কাকা বললো যে এখানেই রেখে যাও, তাহলে ফালতু আর 5 টাকা লাগবে না। তো ওর জন্য আমরা অটোতেই খুলে রেখে গেলাম। এখন সামনে যাচ্ছি, দেখি এন্ট্রি হয়তো 10 টাকা করে আমাদের অটো দাদা যা বললো। আর এখানে ঘোরার জন্য আমাদের অটো দাদা আধ ঘন্টা সময় দিয়েছে। তো চলো ভিতরে যাই। তো এটা যে শ্রী গৌরবিহার আশ্রম, বা যেটাকে গুপ্ত বৃন্দাবন বলে। তো এটার ভিতরে গিয়ে কিন্তু তোমাদের আগে লাইন দিয়ে টিকিট কাটতে হবে, তারপরে তোমরা ঢুকতে পারবে। তো চলো। আর এখানকার ভিজিটিং টাইম কিন্তু সকাল 7টা থেকে দুপুর 12:30, তারপরে আবার বন্ধ হয়ে যায়, এবং 3টে থেকে আবার বিকেল 5টা অবধি। তো চলো ভিতরে যাওয়া যাক। 5টা বেজে গেছে, হয়তো 6টা অবধি। তো এই লাইন দিয়ে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। এখানে এটা হচ্ছে তোমাদের এন্ট্রি, এখানে তোমরা ঢুকতে পারবে। ঢুকে এখানে কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে, 10 টাকা করে পার হেড। তো আমি কিন্তু অনলাইনেই পেমেন্ট করলাম, এটা খুব ভালো একটা জিনিস। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের এন্ট্রি। সামনেই রয়েছে জগন্নাথজির সুন্দর একটা মূর্তি, দারুণ। গুপ্ত বৃন্দাবনে ঢুকেই কিন্তু সবার প্রথমে এরকম একটা মন্দির মতো রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। খুবই সুন্দর, জায়গাটা খুব শান্তির জায়গা। তো ভালোই লাগছে, সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে আমাদের। তো তোমরা অবশ্যই এটা দেখতে পারো। তো এই জায়গাটাতে আমি এর আগে 2019 সালে এসেছিলাম, তারপরে এই আমি আসলাম, মানে প্রায় 5 বছর পর। এর মধ্যে কিন্তু আমি অনেকবার পুরী এসেছি, বাট এই লোকাল সাইট সিনগুলো করিনি। তো অনেকদিন পরে এসে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু আমরা যখন 19 সালে এসেছিলাম, তখন কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না, বাট এখন 10 টাকা করে তোমাদের মাথাপিছু একটা টিকিট প্রাইস ওরা নিচ্ছে। এখানে কিন্তু বড় একটা চৈতন্যদেবের মূর্তি করা হয়েছে, যেটা কিন্তু আমি আগের বার যখন এসেছিলাম তখন মোস্ট প্রবাবলি এটা ছিল না, এটা হয়তো নতুন হয়েছে। দারুণ লাগছে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা মূর্তি এবং জিনিসগুলো দেখে যা মনে হচ্ছে, মানে এখানে কিন্তু রক্ষণাবেক্ষণের মানে একটা পুরো একটা অভাব রয়েছে, যেগুলো কিন্তু একটু রিনোভেশন করা দরকার। যেরকম এখানে বিভিন্ন মূর্তির গায়ের যে কালারগুলো, সেগুলো কিন্তু ফেড হয়ে রয়েছে। তো সেগুলো যদি আস্তে আস্তে একটু রেনোভেট করা হয়, আরও ভালো লাগবে। মানে আমি 19 সালে যখন এসেছিলাম তখন কিন্তু এর থেকে আরেকটু মানে ভালো ছিল, এরকম রং টং উঠে যায়নি। বাট ভক্তির জায়গা তো সব কিছুই ভালো লাগে, তবে একটু রেনোভেট করলে জিনিসগুলো আরও ভালো হয়। তো গুপ্ত বৃন্দাবন দেখে এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি, আমাদের আর একটাই সাইট সিন বাকি আছে আজকে। তো এর আগে আমি যখন এসেছিলাম সেবার কিন্তু অনেকগুলো এই লোকাল সাইট সিন ছিল, মানে 8-10টা সাইট সিন, মানে জায়গা নিয়ে সেই টোটাল সাইট সিনটার, হ্যাঁ, একটা লোকাল সাইট সিন হতো। বাট এখন কিন্তু সেটাকে ভেঙে দিয়েছে এরা, মানে দুভাগে ভাগ করে দিয়েছে। একদিকে 5-6টা, আবার আরেকদিকে 5-6টা। তো দুটো একসাথে করতে গেলে তোমাদের 1000-1100 মতো খরচা পড়বে। আর একটা সিঙ্গেল যদি করো, যেরকম আমরা করছি, সেক্ষেত্রে তোমাদের এই 500 থেকে 600 টাকা মতো খরচা পড়বে। তো আমরা সেকেন্ডেরটা করছি না, তার কারণ ওখানে বেশিরভাগ জায়গাগুলোই কিন্তু বন্ধ, মানে মামা বাড়ি, মাসি বাড়ি, এগুলো কিন্তু বেশিরভাগ জায়গায় বন্ধ। খালি ওই 2-1টা জায়গা আছে, 2-3টে জায়গা, সেগুলো খোলা। তো সেগুলো আমরা করছি না। সময়টাও আমাদের হাতে কম, এখনই প্রায় মোটামুটি 5:45 মতো বাজে। তো ওর জন্য আমরা এই 4-5টা সাইট সিনই করছি। তো চলো এবার দেখি কাকু আমাদের কোথায় নিয়ে যায়। তো এখন আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট সাইট সিন স্পটে, সেটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। এখানে কিন্তু 108টা শিবলিঙ্গ আছে।
তো চলো ভিতরে যাই, দেখি কোনো এন্ট্রি ফির ব্যাপার আছে কিনা। তো এটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। তো এই হচ্ছে এটার এন্ট্রান্স। তো চলো ভিতরে যাই, গিয়ে দেখি কতটা কি ক্যামেরা অ্যালাউ করছে। যতটা করবে সব তোমাদের দেখাবো। অনেকগুলো কিন্তু ছোট বড় মন্দির রয়েছে এটার ভিতরে, ওমকারেশ্বর মন্দিরের ভিতরে। খুব দারুণ জায়গাটা, আমি তোমাদের ভিজুয়ালি দেখানোর চেষ্টা করছি। গান বাজছে, আমি জানি না কপিরাইট আসবে কিনা, তো চেষ্টা করব যতটা ব্যাকগ্রাউন্ডে কথা বলার। তোমরা এমনি এই ভিউটা দেখো, দারুণ লাগবে। তো ওমকারেশ্বর মন্দির থেকে এইমাত্র আমরা দেখে বেরোলাম। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক দেবদেবীর মন্দির রয়েছে এবং স্পেশালি 108খানা শিবলিঙ্গ রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর। মানে এরকম জিনিস আমি আগে দেখিনি। তো তোমরা পুরী ঘুরতে আসলে, সাইট সিন করলে এই জায়গাটা অবশ্যই অবশ্যই কিন্তু একবার ঢু মেরে যেও। আমার মনে হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমার তো খুব দারুণ লাগলো। আর ভিতরে কিন্তু ভক্তিমূলক গান হচ্ছিল, তো আমি বুঝতে পারছিলাম না যে কপিরাইট হবে কি হবে না, এর জন্য আমি বেশি মানে ক্যামেরার সামনে ব্লগ করতে পারিনি। বাট আমি ফুটেজ নিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ডে তোমাদের সেটা ম্যানেজ করে দেবো। আই হোপ তোমাদের কোনো অসুবিধা হবে। এই ওমকারেশ্বর মন্দির দেখার সাথে সাথে কিন্তু আমাদের আজকের যে সাইট সিনের ট্যুর সেটা কিন্তু মোটামুটি শেষ। এবার আমরা অটোতে উঠবো, উঠে যেখান থেকে নেমেছিলাম, যেখান থেকে উঠেছিলাম আর কি, সেখানে আবার নেমে যাবো। আর এই ওমকারেশ্বর মন্দিরের বাইরেই রয়েছে একটা সুন্দর শিবের মূর্তি, বিরাট বড় শিবের মূর্তি, সেটা তোমাদের একবার যাওয়ার আগে দেখিয়ে। তো সাইট সিন কমপ্লিট করে, মানে লোকাল সাইট সিন কমপ্লিট করে আবার চলে এসেছি আমাদের রুমে। তো এই ভিডিওটাতে তোমাদের খালি এই লোকাল সাইট সিনটাই আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম, যে অনেক কিছু আছে লোকাল সাইট সিনের মধ্যে, বাট এই 4টে জায়গা আমার মধ্যে বেস্ট। আরও একটা জায়গা আছে যেটা অন্যটার মধ্যে পড়ে, মানে আগে এই সাইট সিনগুলো, লোকাল সাইট সিনগুলো একটার মধ্যেই ছিল, বাট এখন সেটাকে দুটো ভাগে করে দিয়েছে। যদি তোমরা দুটো ভাগে একসাথে করতে দাও তাহলে তোমাদের 1000 টাকা খরচা হবে, বাট সেখানে সব কিছু মানে দেখার মতো নয়। আমরা যে কটা দেখলাম আমাদের সময় অনুযায়ী, মানে 1.5-2 ঘন্টা যদি হাতে টাইম থাকে, এই কটা দেখাই কিন্তু বেস্ট মনে হবে। এর জন্য কিন্তু তোমাদের 600-700 টাকা চাইতে পারে, বাট 500 টাকায় তোমরা
অনায়াসে পেয়ে যাবে, বার্গেন করলে এর চেয়ে কমও তোমরা পেয়ে যেতে পারো। মানে আমি এটা অটোর কথা বলছি। একদিন এক রাত, মানে এক রাতের জন্য পুরীতে আসছো, এক রাত দুদিনের জন্য, তারাই ছোট্ট করে কি করে ঘুরতে পারবে সেটার জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে, স্পেশালি পুরী সিরিজের আরও 2-3টে ভিডিও আসছে, সেগুলো দেখার জন্য আর অন্যান্য ট্যুর রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।